নিউজিল্যান্ডের কোর্স এবং সাবজেক্ট সিলেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এটা করতে হবে ওদের যে পিয়ার পাথওয়ে আছে সেটার মাধ্যমে। সো ওদের পিয়ার পাথওয়েটা ওরা তিনটা ভাগে ভাগ করে। তিনটা পাথওয়ের মধ্যে স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরি রেজিডেন্ট ভিসা, কেয়ার ওয়ার্কফোর্স এন্ড ট্রান্সপোর্ট, গ্রিন লিস্ট পাথওয়ে টু রেসিডেন্ট। এই গ্রিন লিস্ট পাথওয়ে টু রেসিডেন্টটা নিয়ে হচ্ছে আমি সবচেয়ে বেশি অপটিমিস্টিক, বিকজ গ্রিন লিস্টের আন্ডার থেকে যদি আপনি কোনো একটা কোর্স নিতে পারেন তাহলে গ্র্যাজুয়েশনের সাথে সাথে আপনি যখন জব ল্যান্ড করবেন পিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, কনসিডারিং আপনি হচ্ছে আর যে রিকোয়ারমেন্টস গুলো, যেমন স্যালারির একটা রিকোয়ারমেন্টস থাকে, তারপর আপনার অ্যাক্রেডিটেড এমপ্লয়ারের একটা রিকোয়ারমেন্টস থাকে, এই রিকোয়ারমেন্টস গুলো যাতে আপনি ম্যাচ করতে পারেন আপনি সাথে সাথে পিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আমি বলবো না এটা খুবই ইজি, কারণ যে স্যালারি রিকোয়ারমেন্টটা এটা অ্যাজ এ ফ্রেশার অথবা নিউ গ্র্যাজুয়েট ইন নিউজিল্যান্ড ল্যান্ড করা একটু কমপ্লিকেটেড হতে পারে। সো অবভিয়াসলি মেক শিওর করবেন যে আপনি যে কোর্সটা নিচ্ছেন ওটাতে আপনি আসলে প্যাশনেট, এটা আপনি আসলে শিখতে চান এবং এটা আপনি অ্যাকচুয়াল বিজনেস গুলাতে ইম্প্যাক্ট করতে পারবেন, যেন বিজনেস গুলা আপনাকে ওই ডিজায়ার স্যালারিটা পে করতে পারে। দেন গ্রিন লিস্ট কোর্সটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাচেলর স্টুডেন্টরা ইউজুয়ালি স্পাউসকে নিয়ে আসতে পারেন। আর আপনি যদি গ্রিন লিস্ট একটা প্রোগ্রামে পড়তে আসেন তাহলে নিউজিল্যান্ডের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে যে আপনি ব্যাচেলরে স্পাউস সহ অ্যাপ্লিকেশন করতে পারবেন।